রানীর সাহসিকতার কাজ শুনে খুশি হলো শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দুর্জয় বাড়ি ফিরে এসেছে। দুর্জয়ের বাড়ি ফিরে আসা দেখে সবাই মিলে প্রশ্ন করে, কি হলো হঠাৎ করে যে এইভাবে তুমি বাড়ি ফিরে আসলে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? কিছু হয়েছে? তখনই রানীকে খোঁজ করে, কিন্তু রানী তো আসেনি। দুর্জয় তখন বলে, এক গ্লাস জল দাও তো। এরপর জল দেওয়া হয়। তখনই শুক্লা বলে, কিরে তুই কিছু বলছিস না কেন, ছোট বৌমা কোথায়? তখনই দুর্জয় বলে, আমি আর পারছি না মা, তোমাদের ছোট বৌমা যে সমস্ত কাণ্ডমাণ্ড করছে তাতে আমার পক্ষে ওকে নিয়ে আসা আর সম্ভব হয়নি। তখনই শুক্লা বুঝতে পারে না আর বলে, কেন এসব কথা বলছিস কেন? কি হয়েছে আমাদেরকে তো বলবি, যদি নাই বলিস তাহলে বুঝবোটা কি করে? বিপাশা বলে, সেটাই তো, কি হয়েছে জয়, রানী কি করেছে? আর তখনই জয় বলে, কি করবে আবার, এই অবস্থায় ও গেছে একটা দুঃসাহসিকতার কাজ করতে। তার মধ্যেই তখন শুক্লা বলে, সত্যি করে বলতো, রানীর দাদারা কোনো খারাপ ব্যবহার করেনি তো তোর সাথে? যদি করে না, ওই মেয়েকে আমি এই বাড়িতে ঢুকতে দেবো না। এরপরেই চলে এসেছে বিনায়ক আর বলে, শুক্লা তুমি কি সন্দেহই করে যাবে, নাকি তোমার ছেলের কথাটা শুনবে? কি হয়েছে? এরপরেই তখনই দুর্জয় বলে, দেখো এতক্ষণে মিডিয়ার লোকজন ছেঁকে ধরেছে। ফোন অন করতেই তখন রানীর ইন্টারভিউ শুনতে পারে। প্রশ্ন করে মিডিয়া থেকে, আপনি এটা জানলেন কি করে, এই যে গোল্ড লোন অফিসটা এটা যে ফ্রড, সেটা আপনার কি করে মনে হলো? রানী বলে, নবচেতনার গ্রুপ যেদিন থেকে বানিয়েছিলাম সেদিন থেকে একটাই প্রমিস করেছিলাম, সাধারণ মানুষের দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেব, অন্তত চেষ্টা করব। আমরা যখন জানতে পারি যে সবাইকে বলছে 7 তারিখে টাকা দেবে, এটা একটা সন্দেহ লেগেছিল। আরও একটা কথা, আজকালকার দিনে কেউ বিনা ইন্টারেস্টে কিছু করে না। সেটা ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বলেছিল ওদের নাকি অনেক কোম্পানি আছে, ওরা এখান থেকে লাভ করতে চায় না। কিন্তু আমার প্রথম থেকেই সন্দেহটা বাড়ে। তারপর খোঁজখবর লাগিয়ে জানতে পারি ওরা 7 তারিখেই ভেগে যাওয়ার প্ল্যান করেছে। দেন আমরা সবাই মিলে গিয়ে ওনাকে ধরি। কথাটা শোনার পর মিডিয়া থেকে বলে, আপনারা অনেক মানুষের সম্বলটুকু বাঁচিয়েছেন, অনেক মানুষ আপনাদের সাথে কথা বলতে চায়। এরপর এসে সবাই বলে, সত্যি রানী, তোমার কোনো জবাব নেই। তুমি যেভাবে যেভাবে সবটা সামলেছো, আমাদের গয়না আমাদেরকে ফিরিয়ে দিয়েছো, সারাটা জীবন আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। রানী তখন বলে, না না, আমি তেমন কিছুই করিনি, এটা আর এমন কি ব্যাপার, যেটুকু করেছি সেটুকু হচ্ছে ভালোবাসা থেকে, আমি সবাইকে বিপদের হাত থেকে বাঁচাতে চেয়েছি, ব্যাস। শুক্লা তখন বলে, বলে কি, হ্যাঁ, কালো পোশাক পরা মেয়েটা তাহলে রানী, মানে আমাদের ছোট বৌমা? এরপরে এক এক করে রহস্য ফাঁস হতে চলেছে। দুর্জয় বলে, মনে আছে মেজদা ভাইয়ের বিয়েতে কীরকমভাবে মেজদা ভাইকে গুন্ডাগুলো তুলে নিয়ে যেতে চাইছিল? ঠিক সেই মুহূর্তে কালো পোশাক পরা মেয়েটা আমাদেরকে বাঁচালো, আর সেটা হলো রানী। অনেকবারই ও আমার কাছে ধরা পড়েছে, কিন্তু যখনই জিজ্ঞেস করেছি তখনই বলেছে না, ওসব কিছু নেই। তার মানে চিন্তা করো ও কীরকমভাবে আমাকে মিথ্যে কথাটা বলেছে। আমার তো সেটাই রাগ, ও কেন আমাকে মিথ্যে বলবে? তার মধ্যে যখন আমাদের বাড়িতে চুরি হলো মনে আছে, পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ, ওই জন্যই সেদিনকার কোনো কথা বলেনি, ইশারা দিয়ে বোঝাচ্ছিল হাতটা বাঁধতে হবে। একের পর এক দুঃসাহসিকতার কাজ যে করেছে রানী, সেটা সবাই বলতে থাকে। এরপরে বিনুপুনু বলে, আর আমরা যখন ওই 4টে গুন্ডার কথা বললাম যারা আমাদের ডিস্টার্ব করে, তাদেরকেও আর পরের দিন থেকে আর ওখানে দেখিনি। তার মানে এই কালো পোশাক পরা মেয়েটা আসলে ছোট বৌদি। তখনই বিপাশা বলে, মেয়েটার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে ও নিজের জীবনের পরোয়া না করে এইভাবে ছুটে গেছে। সত্যি দুর্জয়, তুই খুব লাকি রে, এরকম একজন মেয়েকে পেয়েছিস। আর তখনই শুক্লা বলে, ওরে বাবারে, মেয়েটা তো আবার ক্যারাটেও জানে, এখন তো আর বেশি কথা বলা যাবে না, যদি রেগে গিয়ে দুঘা দিয়ে দেয়। বিনায়ক বলে, হ্যাঁ, এইটা একটা ভালো কাজ হয়েছে, তোমার মতন মাকে একটু শিক্ষা দেওয়া যাচ্ছে। শুক্লা বলে, থামো, সব আউফাও কথা বলো না তো। এর মধ্যেই রানী রেডি হয়ে গেছে বাড়িতে যাবে বলে। তখনই বিশ্বনাথবাবুও রেডি হয়ে গেছে। এরপর রানী বলে, বাবা আমি কি একদম ছোট বাচ্চা বলো তো, আমি কি যেতে পারবো না? আরে বাবা আমি যেতে পারবো, তুমি আমাকে নিয়ে অত ভেবো না। বিশ্বনাথবাবু বলে, তুমি যতই যেতে পারো না কেন মামুনি, আমি তোমাকে দিয়ে আসবো। আরে আমার তো কোনো কাজ নেই এখন, আমি চাইলেই তোমার সাথে যেতে পারি। এর মধ্যেই রিতম আর দেবু চলে এসেছে। দেবু তখন বলে, তুই কি এখনই বেরোবি রানী? রানী তখন বলে, হ্যাঁ রে দেবু, যেতে যেতে তো অনেকটাই সময় লাগবে, তাই এখনই বেরিয়ে যাব। এর মধ্যেই রিতম বলে, তুমি কি একা যাবে, চলো আমি তোমাকে দিয়ে আসছি। তখন রানী বলে, না না, তুমি আবার কষ্ট করে যাবে কেন, এখানে এসেছো 2 দিন থাকার জন্য, বউকে নিয়ে থাকো, আমি যেতে পারবো। তুমি আমায় দিয়ে আসবে আবার ব্যাক করবে, এটা অনেকটা বেশি ঝামেলা। বিশ্বনাথবাবু বলে, না না আমি তো যাচ্ছি। এর মধ্যেই বিশ্বনাথবাবুর মাথাটা ঘুরে যায়।
সবাই মিলে বসায় আর জল খেতে দেয়। বিশ্বনাথবাবু বলে, আমি ঠিক আছে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। রানী তখন বলে, তোমাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো বাবা? তোমার শরীরটা খারাপ, তোমাকে এই অবস্থায় আমি কিছুতেই নিয়ে যাব না। এতটা দূরের রাস্তা, আমি তোমাকে নিয়ে গেলেও আমি তো তোমার সাথে আর ফিরতে পারবো না। তোমাকে একা আমি ছাড়তেও পারবো না। তুমি বাড়িতেই থাকো বড় বৌদি, বাবার একটু যত্নার্থী করো। তখনই স্নেহা বলে, হ্যাঁ তুই চিন্তা করিস না রানী, কিন্তু এখন তো আমার চিন্তা তোকে নিয়ে হচ্ছে যে তুই কিভাবে ফিরবি কলকাতা। মানে কারোর তো একজন যাওয়া উচিত তোর সাথে। তখনই রিতম বলে, আমিই যাচ্ছি। কিন্তু রানী বারণ করে দেয় আর বলেন, না কাউকে যেতে হবে না বাবা, আমি সবটা সামলে নেব, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছ। তো ভয় পাওয়ার মতন কিছুই হয়নি। তখন রানী বলে, দেবু তুই সাবধানে থাকিস কিন্তু, আর সময় মতো বাড়ি ফিরে যাস। দেবু বলে, দাঁড়া রানী, তোর সাথে কিছু কথা আছে। আমি জানি না কে কি তোকে ভাবছে, তবে আমি তোর কাছে সারাটা জীবন ঋণী হয়ে থাকবো। গয়নাগুলো আমাদের জন্য খুব দরকারি একটা জিনিস। সেই গয়নায় যদি চলে যেতে হয়, আমি বাবার অপারেশন কি করে করাতাম জানি না, তাই তোর কাছে আমি কৃতজ্ঞ। রানী বলে, আর ধুস, এসব বলে লাভ আছে? আরে বাবা, আমি তোর বান্ধবী না? তাহলে তুই আমাকে একদম এসব বলবি না। এসব থ্যাংক ইউ আবার কি রে? অন্যদিকে বাড়ির সবাই আলোচনা করতে থাকে রানীর সত্যি সাহস আছে। তখন দুর্জয় বলে, জানো মা, আসল ঘটনাটা তো এখনো বলিনি, কেন আমি রানীর পরে এত রাগ করেছি। আরেকটু হলেই রানীর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো। তখনই শুক্লা বলে, সত্যি তো, আরে ছোটো বৌমার কি এটুকু কাণ্ডজ্ঞান নেই? যদি কেউ হাত পা চালিয়ে দিত তাহলে কি হতো? বিপাশা বলে, আমাদের রানী অনেক সাহসী মেয়ে, আমাদের রানীর কিছু হতেই পারে না। তুমি এসব নিয়ে আর ভেবো না তো শুক্লা, যা হবার হয়ে গেছে। এর মধ্যেই রানী বেরিয়ে পড়ছে। আর তখন স্নেহা বলে, খুব ভালো থাকিস রানী, খুব সাবধানে থাকবি, এই কটা মাস কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, বুঝতে পারলি? রানী তখন বলে, হ্যাঁ বড় বৌদি, বুঝতে পেরেছি। রানী গাড়িতে উঠে পড়ে আর বেরিয়েও পড়ে। অন্যদিকে দুর্জয় মনে মনে ভাবতে থাকে, রানী, এবারে তুমি আমাকে যতই কনভিন্স করার চেষ্টা করো না কেন, আমি কিছুতেই আর তোমার ওপর ভরসা করব না, এই আমি বলে দিলাম। এর মধ্যেই রানী বেরিয়ে তো পড়েছে আর দুর্জয়কে ফোন করে। দুর্জয় প্রথমে ফোন ধরে না আর বলে, আবার আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। এখন ফোন তো আমি ধরবই না। এরপরে রানী আবার ফোন করেছে। আর তখনই দুর্জয় বলে, কি হয়েছে, বারবার ফোন করছো কেন? তখন রানী বলে, আমার একটা মাত্র বর, তাকে না জ্বালালে হয়? আমি তো জ্বালাতেই আসছি, বেরিয়ে পড়েছি, সেই খবরটা দেওয়ার জন্যই ফোন করলাম। তখনই দুর্জয় বলে, তুমি একা আসছো? আবার আবার তোমার প্রতি চিন্তাটা আমার বেড়ে গেল রানী। রানী বলে, আসলে বাবা আসছিল, কিন্তু বাবার শরীরটা খারাপ হয়ে গেছে, তাই আর বাবাকে নিলাম না। এরপর শুক্লা এসে বলে, কি ছোটো বৌমা, দে তো ফোনটা আমাকে। তখন শুক্লা বলে, ছোটো বৌমা তুমি আসছো, সাবধানে এসো, আর তোমার মহত্বের কাজ কিন্তু আমি দেখেছি। তুমি নিজের কথাটা একটু ভাবো ছোটো বৌমা, বাচ্চাটার কথা ভাবো, তুমি সবার উপকার করছো সেটাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমাকে এবার বাচ্চাটার কথাও ভাবতে হবে। তখনই রানী বলে, হ্যাঁ মা, আমি ভাবছি। এর মধ্যেই দুর্জয় ফোন কেটে দেয়। আর তার মধ্যে দুর্জয়কে অনেক হসপিটাল থেকে ফোন করা হয়, আর বারবার শুধু এটাই বলা হয়, আপনাকে নেওয়া গেল না, আপনাকে নেওয়া গেল না, আপনাকে আমরা কাজ দিতে পারবো না। এর জন্য দুর্জয়ের খুব রাগ হতে থাকে আর ফোনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় বিছানায়।